হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো প্রাইম নাম্বার। তাহলে চলো শুরু করা যাক। আসলে প্রাইম নাম্বার কি? যে প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে। যে যে সকল সংখ্যা ওয়ান থেকে বড় এবং ওই সকল সংখ্যার যাদের ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাদেরকে আমরা সাধারণত কি মৌলিক সংখ্যা বলি। তাহলে চলো দেখা যাক যে আ নাম্বার পি ইজ সেড টু বি প্রাইম, অর্থাৎ একটা সংখ্যাকে প্রাইম নাম্বার বলা যাবে ইফ, যদি পি গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ আমরা যে নাম্বারটা প্রাইম নাম্বার চিন্তা করব তা অবশ্যই ওয়ান থেকে বড় হবে, অর্থাৎ ওয়ান কোনো প্রাইম নাম্বার নয়। এটা কেন নয় যে আমরা সেটা একটু পরে বলি। 2 নম্বর কন্ডিশন, পি হ্যাজ নো পজিটিভ ডিভাইজার্স এক্সেপ্ট ওয়ান অ্যান্ড পি, অর্থাৎ আমরা যে নাম্বারটা নিব তার অন্য কোনো গুণনীয়ক থাকবে না বা ফ্যাক্টর থাকবে না অ্যাকসেপ্ট ওয়ান অ্যান্ড পি, অর্থাৎ ওই সংখ্যা এবং ওয়ান ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। জাস্ট একটা এক্সাম্পল দেই। সাপোজ এখানে আমরা 5 চিন্তা করলাম। 5 একটা প্রাইম নাম্বার, কারণ হচ্ছে কি যে এর দুইটা ফ্যাক্টর আছে, 1 এবং 5। আর আমরা জানি যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং যে সকল সংখ্যা আমরা নিব ওই সংখ্যা নিজেই নিজের একটা গুণনীয়ক। তাহলে 5 হচ্ছে 5-এর একটা গুণনীয়ক, 1 হচ্ছে 5-এর একটা গুণনীয়ক। কারণ 1 দিয়ে 5-কে ভাগ করা যায়, আবার 5 দিয়ে 5-কে ভাগ করা যায়। আর আমরা জানি যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যার ফ্যাক্টর বা গুণনীয়ক। তাহলে আমরা প্রাইম নাম্বার কাকে বলবো? যে এ নাম্বার পি ইজ সেড টু বি প্রাইম ইফ পি গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ প্রাইম নাম্বার হইতে হলে অবশ্যই ওয়ান থেকে বড় হইতে হবে এবং পি হ্যাজ নো পজিটিভ ডিভাইজার্স এক্সেপ্ট ওয়ান অ্যান্ড পি। এখানে যদি আমরা 10 চিন্তা করি, সাপোজ 10-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 5, 10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10-এর ডিভাইজার্সগুলো কি, যে 1, কারণ 10কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়। এখানে 10 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে কম্পোজাইট নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে যে সকল সংখ্যার কেবল 1 গুণনীয়ক থাকবে এবং ওই সংখ্যা নিজে নিজের একটা গুণনীয়ক থাকবে, তখন আমরা সে সংখ্যাকে প্রাইম নাম্বার বলতে পারবো। আর পরবর্তী লেকচারে আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, তখন আমরা দেখব যে আসলে প্রাইম নাম্বার কেন হচ্ছে 1 থেকে বড় হয় এবং 2 কেন একটা প্রাইম নাম্বার, তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখন একটা থিওরাম স্টার্ট করা যাক। এভরি পজিটিভ ইন্টিজার অ্যাকসেপ্ট 1 ইজ এ প্রোডাক্ট অফ প্রাইম, অর্থাৎ 1 ছাড়া আমরা যে সকল সংখ্যাই নেই না কেন সেটা অবশ্যই হচ্ছে কি প্রোডাক্ট অফ প্রাইম, অর্থাৎ যে কোনো একটা আমরা সংখ্যা নিলাম তার গুণনীয়কগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওই প্রাইম নাম্বারটা পাবো। সাপোজ একটা এক্সাম্পল দিই, যেমন 10 হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার 1, 2, 5। তাহলে এর গুণনীয়কগুলো কি হচ্ছে 1, 2, 5। তাহলে আমরা এই যে গুণনীয়কগুলোতে গুণ করি যে 1 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 5 টাইমস 2 10, 10 টাইমস 1 হচ্ছে 10। অর্থাৎ এভরি পজিটিভ ইন্টিজার এক্সেপ্ট 1, অর্থাৎ 1 ব্যতীত আমরা যে সকল সংখ্যাই নেই না কেন সেটা কতগুলো মৌলিক সংখ্যার অর্থাৎ মৌলিক গুণনীয়কের গুণফল হবে ওই প্রাইম নাম্বারটা। সাপোজ আমরা যদি এখানে চিন্তা করি যে 20, তাহলে 20কে আমরা গুণনীয়কগুলো লিখতে পারি কি যে 1, 2, 5 লিখতে পারি, আবার 1, 2, 5 আমরা এভাবে লিখতে পারি যে 20, 2 দ্বারা হচ্ছে 10, 2 দ্বারা হচ্ছে 2, 5 আবার 2 লিখতে পারি, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2,
5 টাইমস টু 10, 10 টাইমস টু 20, 20 টাইমস 1, 20। অর্থাৎ আমরা যে নাম্বারটাই নেই না কেন, এখনও অনেকেই বলতে পারো হয়তোবা যে আমরা এখানে কেন 10 নিলাম না, কারণ 10 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, এখানে আমরা 10টা নেই না, এখানে 20 নিতে পারতাম, কারণ 20 20-র একটা গুণনীয়ক, কিন্তু 20 হচ্ছে কি একটা কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এভরি পজিটিভ ইন্টিজার, অর্থাৎ এখানে যে গুণনীয়কগুলো আছে আমরা গুণ করলে ওই সংখ্যাটাই পাবো। আর এখানে 2 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, এখানে আমরা 1 নিব না, এক্সেপ্ট 1, যেহেতু 1 ব্যতীত 2 ইন্টু 5। তাহলে শুরু করা যাক, প্রুফ শুরু করা যাক। লেট দ্য পজিটিভ ইন্টিজার বি এন। সাপোজ আমরা মনে করলাম যে এন একটা পজিটিভ ইন্টিজার, আমরা এনকে মনে করলাম হচ্ছে 10, একটা পজিটিভ ইন্টিজার, অ্যান্ড দেয়ার আর টু পসিবিলিটিস, আইদার n is prime or n has divisors between 1 and n। অর্থাৎ এখানে আমাদের দুইটা সম্ভাবনা আছে, যে হয় n প্রাইম, না হয় n এর গুণনীয়ক আছে অর্থাৎ ডিভাইজার্স আছে বিটুইন 1 অ্যান্ড n। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে n যদি মনে করতাম আমরা 5, তাহলে এখানে n হচ্ছে প্রাইম, তাহলে এর গুণনীয়কগুলো কি হচ্ছে 1 এবং 5। এখন দেখি যদি n প্রাইম না হয় অর্থাৎ n নট প্রাইম, দেন কি দেখতে পাচ্ছি আমরা যে এখানে n এর কিছু গুণনীয়ক আছে, যে 1, 2, 5, 10। অর্থাৎ যে আইদার n is prime or n has divisors between 1 and n, অর্থাৎ 1 এবং n এর মাঝখানে তার কিছু গুণনীয়ক আছে। তাহলে এটাই বলতে পারি যে লেট দ্য পজিটিভ ইন্টিজার বি এন, দেয়ার আর টু পসিবিলিটিস, আইদার n is prime or n has divisors between 1 and n। অর্থাৎ n যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দুইটা সম্ভাবনা আছে, হয় n প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, অথবা nটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর যদি যৌগিক সংখ্যা হয়, কম্পোজিট নাম্বার হয়, তখন তার কিছু মৌলিক গুণনীয়ক থাকবে বিটুইন 1 অ্যান্ড n, কারণ 1 হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক এবং যে সংখ্যাই নেই না কেন ওই সংখ্যায় নিজের নিজের একটা গুণনীয়ক। এখন দেখো, লেট m বি দ্য লিস্ট অফ দিস ডিভাইজার্স, দেন m ইজ প্রাইম, ফর আদারওয়াইজ দেয়ার এক্সিস্ট l সাচ দ্যাট 1 লেস দেন l লেস দেন m। এখানে কি বলছে যে লেট m বি দ্য লিস্ট অফ দিস ডিভাইজার্স। এখন আমি মনে করলাম এখানে আমার যে যতগুলো ডিভাইজার্স আছে, 1 আছে, 2 আছে, 5 আছে এবং 10 আছে। এখন এখানে আমার দেখতে হবে 1 এবং 10 এর মাঝামাঝি। আমি মনে করলাম 2 হচ্ছে সবচেয়ে লিস্ট, এটাকে আমরা মনে করলাম হচ্ছে m। যদি সবচেয়ে লিস্ট ডিভাইজার্স হয় তখন সেটা অবশ্যই কিন্তু প্রাইম হবে, কারণ আমরা ভাগ করতে করতে একসময় একটা প্রাইম নাম্বারই পাবো। আর যদি না হয়, ফর আদারওয়াইজ দেয়ার এক্সিস্ট এল সাচ দ্যাট 1 লেস দেন এল লেস দেন এম। এখন আমরা চিন্তা করলাম এখানে যে n 10 ইকুয়াল 1, 2, 5, 10। আমরা চিন্তা করলাম হচ্ছে এটা লিস্ট ডিভাইজার্স নয়, আমরা চিন্তা করলাম এটা হচ্ছে m। ফর আদারওয়াইজ দেয়ার এক্সিস্ট এল সাচ দ্যাট 1 লেস দেন এল লেস দেন এম। তাহলে এখন দেখো এম এর কিন্তু এই যে 10 কিন্তু আরও একটা গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে কি এল, কারণ 2 হচ্ছে 2 দ্বারা 10কে ভাগ করা যায় এল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 লেস দেন এল লেস দেন এম, অর্থাৎ 1 লেস দেন 2 লেস দেন 5। এটাই বলছে যে প্রাইম ফর আদারওয়াইজ দেয়ার এক্সিস্ট এল সাচ দ্যাট 1 লেস দেন এল লেস দেন এম, অ্যান্ড এল ডিভাইডস এম, অর্থাৎ এম এল দ্বারা বিভাজ্য, দ্যাট মিন্স এল ডিভাইডস এন। এখন দেখো যে এখানে এল হচ্ছে 2 আর এম হচ্ছে 5, 5 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আমরা এখানে দেখি যে এল ডিভাইডস এন, এল কিন্তু হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 ডিভাইডস 10, অর্থাৎ এল ডিভাইডস এন, হুইচ ইজ কন্ট্রাডিক্টস দ্য ডেফিনিশন অফ এম। তাহলে এটা কিন্তু আমার কন্ট্রাডিক্টস যে 2 5 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 2 10 দ্বারা, মানে 10 2 দ্বারা বিভাজ্য।
hence n is prime or divisible by a prime less than n, say p1 such that n equal to p1 n1। এখন আমরা দেখি একটু যে আমরা n কে 10 নিলাম। এখন n এর যে গুণনীয়কগুলো আছে অর্থাৎ ডিভাইজার্সগুলো আছে আমরা মনে করলাম হচ্ছে 5। তাহলে আমরা 5 দ্বারা যদি হচ্ছে 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে আমার 2, এখানে আছে 10, এখানে আসে 0। তাহলে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে p1 আর এটাকে বলবো হচ্ছে আমরা n1। এখানে কি বলছে, হেন্স n ইজ প্রাইম অর ডিভিজিবল বাই এ প্রাইম, অর্থাৎ n যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তো আমাদের কোনো কথাই নেই, কিন্তু এটা যদি ডিভিজিবল বাই এ প্রাইম দেন লেস দ্যান n, অর্থাৎ n এর থেকে ছোট যে কোনো একটা মৌলিক সংখ্যা যদি আমরা ভাগ করি সে p1। আমরা দেখো 10 আমরা ভাগ করলাম কি n থেকে ছোট একটা মৌলিক সংখ্যা p1 দিয়ে আমরা ভাগ করলাম, সে p1 দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে আমরা এখানে আসি কি 2 0। তাহলে আমরা যে ভাগফলটাকে আমরা চিন্তা করলাম n1। আর আমরা ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে জানি যে ডিভাইডেন্ট ইন্টু কোশেন্ট ডিভাইডেন্ট ইজ ইকুয়াল ডিভাইজার্স ইন্টু কোশেন্ট। তাহলে আমরা লিখতে পারি কি যে 10 হচ্ছে n আর p1 হচ্ছে 5, n1 হচ্ছে 2। Here either n1 is prime or it is divisible by a prime p2 less than n1 such that, এখন আমার যেই n1 এই n1টা যদি এটা প্রাইম হয়, এখন দেখি আমরা এখানে n1টা কিন্তু হচ্ছে 2, তার মানে এটা একটা প্রাইম নাম্বার, তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট দ্য থিওরাম। এখন n1 যদি প্রাইম সংখ্যা না হয়, একটু আমরা দেখি, সাপোজ আমরা চিন্তা করলাম 20কে আমরা লিখতে পারি 1 2 5 10 20। এখন আমরা যদি 2 দ্বারা 20কে ভাগ করি তাহলে আমরা পাবো কি 10, তাহলে এখানে আসবে আমাদের 20, আমাদের আসবে 0। তাহলে আমার n হচ্ছে 20 আর এটা হচ্ছে কি আমার p1, এটা হচ্ছে আমার n1। তাহলে আমরা কি পাই যে 2 ইন্টু 10 অর্থাৎ p1 n1। এখন দেখো এখানে 10 কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা নয়, তাহলে আমাদের প্রসেসটা কিন্তু আরও আগাইতে হবে। তাহলে দেখো যে 10কে আমরা যদি আবার ভাগ করি, যে 10কে আবার ভাগ করতে হবে 10 থেকে ছোট একটা মৌলিক সংখ্যা দিয়ে, সে p2। তাহলে আমরা হচ্ছে এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 ইন্টু 2 টাইমস 5 10, এটা 0 আসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 10 ইকুয়াল টু কি লিখতে পারি যে 2 ইন্টু 5, তার মানে আমরা এটাকে চিন্তা করলাম p2, এটা হচ্ছে কি আমার n2। এখন দেখো এখানে n2 কিন্তু হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে আমরা 20কে কি লিখতে পারি, দেখো তো যে 20কে লেখা যায় কি যে 20কে লেখা যায় যে 2 ইন্টু 5, এটা হচ্ছে কি আমার n, এটা হচ্ছে কি p1, এটা হচ্ছে কি p2 আর এটা হচ্ছে কি n2। 2 দ্বিগুণে 4, 4 5 20। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে 5 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, অর্থাৎ এভরি পজিটিভ ইন্টিজার ইজ এ প্রোডাক্ট অফ প্রাইম, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে কি কতগুলো মৌলিক সংখ্যার গুণফলের সমান। 20কে আমাদের 2 ইন্টু 2 2 ইন্টু 5 20। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে হেয়ার আইদার n1 is prime or it is divisible by a prime p2 less than n1 such that n equal to কি p1 p2, এখানে হচ্ছে n2। তাহলে আমরা কি লিখতে পারি, এখন দেখো যে 1 less than n2 less than n1 less than n, এখানে 1, n2 হচ্ছে কি আমার 5, n1 হচ্ছে কি 10, n হচ্ছে কি 20, এগুলো হচ্ছে ছোট। রিপিটিং দ্য আর্গুমেন্টস উই অবটাইন আ সিকোয়েন্স অফ ডিক্রিজিং ইন্টিজার n n1 n2 n3 n k-1, অর্থাৎ এত পর্যন্ত আমরা কিছু হচ্ছে ডিক্রিজিং অর্ডার পাবো, অল আর গ্রেটার দ্যান 1।
এখানে কিন্তু সবগুলো এনই হচ্ছে 1 থেকে বড়। একটু বলে রাখি, এখানে 5 যদি হচ্ছে প্রাইম নাম্বার না হইতো তখন কিন্তু আমরা আবার রিপিট করতাম দ্য আর্গুমেন্টস। আর সকল ভাগফল কি হবে আমার, অবশ্যই 1 থেকে এখানে বড় হবে এবং এন থেকে ছোট হবে। হেন্স উই ক্যান রাইট এন ইকুয়াল p1 p2 pk, হেন্স দ্য থিওরাম ইজ প্রুভড। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাঙ্কস এভরিওয়ান।